ভারতে না গিয়ে যারা দুধের স্বাদ ঘোলে মেটাতে চান তাদের জন্য নির্ভরযোগ্য এক গন্তব্য পঞ্চগড়। এই জেলার তিন দিক থেকেই ভারত, হিমালয়ের কাছাকাছি বলে গ্রীষ্মে তীব্র গরমের হাওয়া কিছুটা কম সেখানে। শীত মৌসুমের আগে আগে এখান থেকে স্পষ্ট দেখা যায় হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। পর্বতের চূড়ায় শ্বেত শুভ্র বরফে সোনালী রোদ দেখলে মনে হবে হাঁটা দূরত্বে বুঝি দাঁড়িয়ে সেটি। বাংলাদেশের সর্ব উত্তরের এ জেলাটির বাংলাবান্ধা স্থলবন্দর থেকে আকাশপথে এর দূরত্ব কেবল 11 কিলোমিটার। কৃষি নির্ভর ঘন সবুজ জনপদ থাকে অনেকটাই আরামদায়ক। করতোয়া, ডাহুক, মহানন্দা, তালমা, পাঙ্গা এবং চাওয়াই ছাড়াও অনেক পাহাড়ি নদী রয়েছে এই জেলায়। হিমালয় অঞ্চলের শৈত্যপ্রবাহের কারণে এই অঞ্চলে শীতের তীব্রতা বেশি। বাঙালি ছাড়াও এই জনপদে রয়েছে রাজবংশী, কোচ, পলিয়া, সাঁওতাল, ওরাওদের জনবসতি। জেলাটির তিন পাশে আছে ভারত। ভারতের পূর্ণিয়া, পশ্চিম দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা ঘিরে আছে একে। এখান থেকে নেপালের দূরত্ব কেবল 61 কিলোমিটার, ভুটান দাঁড়িয়ে 64 কিলোমিটার দূরে। জেলার নামেই বোঝা যায় অতীতে সেখানে 5টি দুর্গ বা পরিখা বা শহর ছিল। প্রাচীন বাংলায় পুণ্ড্রনগর রাজ্য ছিল পঞ্চনগরী নামে। কালক্রমে নাম হয় পঞ্চগড়। এর মানে 5টি গড়ের সমাহার, যেগুলো ছিল ভিতরগড়, মীরগড়, হোসেনগড়, রাজনগড় ও দেবেনগড়। জেলা শহর থেকে কিলোমিটার দূরে ভিতরগড় ছিল বাংলাদেশের সর্ববৃহৎ দুর্গনগরী। প্রায় 12 বর্গমাইল এলাকা জুড়ে এর অবস্থান। মীরগড়ের কিছু এলাকা বর্তমানে ভারত সীমান্তে পড়েছে। এর অবশিষ্ট অংশ এবং রাজনগড় ও দেবেনগড় আজ বিলুপ্তপ্রায়। খ্রিস্টীয় 2য় ও 3য় শতকের মধ্যে রাজা শালিবাহন, রাজা পৃথু এবং রাজা জল্লেশ শালবাহন ও ভিতরগড় এলাকায় সমৃদ্ধ জনপদ গড়ে তুলেছিলেন। মৌর্য, গুপ্ত ও পাল রাজবংশ এই অঞ্চল শাসন করে। মধ্যযুগের শুরুতেই প্রথম তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিব্বত অভিযানের এক পর্যায়ে পঞ্চগড় এসেছিলেন। 16 শতকে কুচবিহার রাজ্য গঠিত হওয়ার পর থেকে 1947 সাল পর্যন্ত পঞ্চগড় কোচ রাজারাই শাসন করেছে। ব্রিটিশ শাসকদের সঙ্গে অধীনতামূলক মিত্রতার বন্ধনে আবদ্ধ ছিলেন তারা, ফলে ব্রিটিশদের দ্বারা শোষিত হতে হয়নি এই অঞ্চলের মানুষদের। 1947 সালে ভারত ভাগে পঞ্চগড় থানাটি দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার অন্তর্ভুক্ত হয়। 1980 সালে 1 জানুয়ারি 5টি থানা নিয়ে পঞ্চগড় হয় মহকুমা। আরো 4 বছর পর হয় জেলা। কেবল দূর থেকে কাঞ্চনজঙ্ঘা নয়, পঞ্চগড়ে দেখার আছে অনেক কিছু। এখানে আছে পৃথু রাজ পরিবারের আত্মহননের স্মৃতি বিজড়িত মহারাজার দিঘি। বোদা উপজেলার করতোয়া নদীর তীর ঘেঁষে বড়শশী ইউনিয়নে আছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন মন্দির বদেশ্বরী। আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে আছে 1679 সালে নির্মিত মির্জাপুর শাহী মসজিদ। ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মসজিদের সঙ্গে মিল আছে এর নির্মাণ শৈলীর। মুঘল নির্মাণ শৈলীর নিপুণতা ও কারুকার্যের জন্য দর্শনার্থীদের আকৃষ্ট করে স্থাপনাটি। আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের 12 আউলিয়া মাজার, দেবীগঞ্জ উপজেলার 18 শতকের গ্রিক স্থাপত্য কৌশলের গোলকধাম মন্দির, তেঁতুলিয়ায় নয়নাভিরাম ডাক বাংলো আর পঞ্চগড় সদরে 2000 সালে স্থাপিত রক্স মিউজিয়াম ঘুরে সময় চলে যায় পর্যটকদের। ধান ও গম চাষেও পঞ্চগড়ের সুনাম আছে। খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলাটিতে ইদানিং ছড়িয়েছে ভুট্টা, কমলা লেবু, বিদেশি ফল, ট্যাং, মাল্টা চাষও। তবে চা চাষ জেলার মানুষদের ভাগ্য পাল্টে দিয়েছে। সমতলেও যে চা চাষ হতে পারে তার উদাহরণ তৈরি হয় 2000 সালের পরে। 3000 একরেরও বেশি জমিতে চাষ হয় চায়ের। জেলায় 5টি চা কারখানা আছে। এখানকার অর্গানিক চা ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রপ্তানি হয়। প্রাচীন ও সুলতানি আমলে বহু বিখ্যাত মানুষের নামের সঙ্গে জড়িয়ে আছে এই জেলা। সুলতান জালাল উদ্দিন ফাতে শাহ, সুলতান বারবক শাহ, খুররম খাঁ, মীর জুমলা, সুবাদার ইব্রাহিম খাঁ, ফতে জঙ্গ এবং মধ্যযুগে দেবী চৌধুরানী, ভবানী পাঠক, ফকির মজনু শাহ প্রভৃতি ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে পঞ্চগড়ের নাম ও স্মৃতি নিবিড়ভাবে জড়িত। বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনীতিক সিরাজুল ইসলাম, বামপন্থী রাজনীতিক কমরেড মোহাম্মদ ফরহাদ, বিএনপি নেতা সাবেক স্পিকার ও আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ, সদ্য সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও পঞ্চগড়ের সন্তান।